হরে কৃষ্ণ। আমি একটা অনুরোধ জানাচ্ছি আমাদের এই ভারত সরকারের কাছে। আমার এই অনুরোধটা অস্বীকার করবেন না। আমি সকল গরিব দুঃখী অসহায় মানুষের পক্ষ থেকে বলছি, এই রেশনে যে চাল আটা বিনামূল্যে দেওয়া হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষের কাছে, এই রেশন ব্যবস্থাটা যাতে চিরস্থায়ী থাকে বা এই সুযোগ সুবিধার থেকে যাতে গরিব অসহায় মানুষগুলো যাতে বঞ্চিত না হয়, এই জন্য আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আমার এই অনুরোধটা অস্বীকার করবেন না। কারণ গরিব মানুষের জন্য অনেক প্রকল্প রয়েছে বা অনেক সুযোগ সুবিধা রয়েছে, সবটা কিন্তু সকল গরিব অসহায় মানুষ কিন্তু পায় না। এই জন্যই আমি বলছি যে রেশনে যে চাল আটা বিনামূল্যে দেওয়া হচ্ছে, এই সুযোগ সুবিধার থেকে যাতে গরিব অসহায় মানুষগুলো যাতে বঞ্চিত না হয়, তাই দয়া করে আপনি এই রেশন ব্যবস্থাটা কিছুতেই বন্ধ করবেন না। এটাই আপনার কাছে আমার অনুরোধ রইল সকল গরিব দুঃখী অসহায় মানুষের পক্ষ থেকে। বা আর একটা বিষয়, সেটা হচ্ছে গ্যাসের দাম যদি 700 টাকা বা 750 টাকা হয়, সেখানে আমরা গ্যাস কিনছি 906 টাকা দিয়ে, কিন্তু যে টাকাটা অ্যাকাউন্টে দেওয়ার কথা, সে টাকাটা কিন্তু সকল গ্রাহক কিন্তু পাচ্ছে না ঠিকঠাক মতো। এই বিষয়টাকে একটু আপনি আপনার লোকজন দিয়ে তদন্ত করে দেখবেন। কারণ যে টাকাটা অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কথা, সে টাকাটা গ্রাহক পাচ্ছে না বা সরকারও পাচ্ছে না। তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে, এই বিষয়টাকে একটু আপনাদের লোক দিয়ে বা এই বিষয়টাকে একটু তদন্ত করে দেখবেন। কারণ এই বিষয় নিয়ে সাধারণ গরিব অসহায় মানুষগুলোও কিন্তু খুবই চিন্তিত বা হয়রানি হচ্ছে। কারণ ব্যাংকে গেলে কয় গ্যাস অফিসে যাও, এটা গ্যাস অফিসের ব্যাপার। আর গ্যাস অফিসে গেলে কয় ব্যাংকের বইটা চেক করো, ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে দেখো আপনার ব্যাংকে কোথাও সমস্যা আছে নাকি, আপনার বইয়ে কোনো সমস্যা আছে নাকি। এরকমভাবে কিন্তু সাধারণ গরিব অসহায় মানুষকে অনেক বিভ্রান্ত করা হয় বা তাদেরকে নিয়ে অনেক মানে ফাজলামি করা হচ্ছে। এই বিষয়টাকে একটু আপনারা তদন্ত করে দেখবেন। তো হরে কৃষ্ণ। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন।